যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কি ধীরে ধীরে নিঃশেষ করে ফেলছে ইরানের সামরিক বাহিনী? অত্যাধুনিক যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোন কোনো কিছু দিয়েই ইরানকে ঘায়েলে সফল হচ্ছে না ইহুদিবাদীরা। কিন্তু ইরান কিভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রকে প্রতিহত করছে? মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সমূলে উৎখাত না করা পর্যন্ত এ লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে ইরানের সামরিক বাহিনীর সদস্যরা। পশ্চিমা গবেষকদের দাবি, উত্তর কোরিয়ার দেওয়া মিসাইলের উপর ভর করেই যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে ইরান। প্রশ্ন হলো, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যেতে পর্যাপ্ত অস্ত্র আছে কি ইরানের সামরিক ভাণ্ডারে? পুরো ইরানকে নিজেদের আয়ত্তে নেওয়ার এক অদ্ভুত ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু সে যাত্রায় কতটা সফল হতে পেরেছে ইহুদিবাদীরা তা যুদ্ধের ময়দানের দিকে তাকালেই পরিষ্কার ধারণা পাওয়া যায়। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সামরিক বাহিনী। আর ইহুদিবাদীদের এই হুমকি কেবলমাত্র রণক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথার জোরেও ইরানকে ভয় দেখানোর পায়তারা চালিয়ে যাচ্ছে। যদিও আল্টিমেটামের উপর আল্টিমেটাম দিয়েও ইরানকে দমাতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই মার্কিন গোয়েন্দারা জানিয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তুমুল যুদ্ধের মাঝেও এখনো টিকে আছে ইরানের 50% ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার, এমনটাই দাবি ট্রাম্পের গোয়েন্দাদের। আর এসব ক্ষেপণাস্ত্র দিয়েই ইহুদিবাদীদের ঘায়েলে সফল হচ্ছে তেহরান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি মার্কিন সামরিক বহরের 2টি অত্যাধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করেছে। F-15 ও A-10 মডেলের ওই যুদ্ধবিমান দুটির পাশাপাশি ইসরায়েলের হারমিস 900 মডেলের আত্মঘাতী ড্রোন এবং যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনও রয়েছে। শুধুমাত্র ইহুদিবাদীদের অত্যাধুনিক সমরাস্ত্রকে ঘায়েল করার মধ্যেই সীমাবদ্ধ নেই ইরানের সামরিক বাহিনী। সেই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধেও প্রতিরোধ বলয় গড়ে তুলেছে তেহরান। এছাড়াও ইরানকে দমাতে আসা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছে আইআরজিসি। যদিও ইরানের শক্তির বিষয়টি টের পেয়ে এরই মাঝে দেশটির সাথে শান্তি চুক্তি করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু চলমান আগ্রাসনের মধ্যে ইহুদিবাদীদের সাথে কোনো ধরনের আপোষে যেতে রাজি নয় তেহরান। প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির মূল ভিত্তিটা আসলে কি? উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও ইসরায়েলকে কাঁপিয়ে তুলতে ইরান যে মিসাইলগুলো ছুড়ছে তার বেশিরভাগই উত্তর কোরিয়ার তৈরি বলে দাবি পশ্চিমা বিশ্লেষকদের। এমনকি যুদ্ধের ময়দানে ব্যবহৃত ইরানের মিসাইলগুলোর প্রযুক্তি নিয়েও প্রশ্ন তুলেছে পশ্চিমারা। কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোতে থাকা QIAM সিস্টেমটি উত্তর কোরিয়ার তৈরি। শুধু তাই নয়, ইরানের সামরিক বহরে থাকা শাহাব 3 মডেলের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের প্রায় হুবহু নকল বলেও দাবি মার্কিনী সামরিক বিশ্লেষকদের। সমরবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ধীরে ধীরে নিঃশেষ করার পরিকল্পনাতে বেশ এগিয়ে যাচ্ছে ইরান, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে সফল হবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24। নতুন কৌশল এবং আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে 24 ঘন্টায় 2 মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। তেহরানের এমন দাবির পরই মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও এক ধাপ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে জানা যায় যুদ্ধের মধ্যেই বিশেষ টার্গেটে এগিয়ে যাচ্ছে ইরান, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নিয়ে আসছে বড় ধরনের চমক। এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
এবং সামরিক ঘাঁটির উপর হামলা চালাতে গিয়ে নিজেদের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ক্রুজ মিসাইলের প্রায় পুরো ভাণ্ডারই খালি করে ফেলেছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এতটাই বেগতিক যে বিশ্বের অন্য অঞ্চলে সম্ভাব্য যে কোনো বড় যুদ্ধ মোকাবেলার জন্য সংরক্ষিত মজুদ থেকেও এখন এই দূরপাল্লার বিধ্বংসী মিসাইলগুলো সরাতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান এই যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের কাছে সব মিলিয়ে 2300টি JASSM-ER ক্রুজ মিসাইলের শক্তিশালী মজুদ ছিল, কিন্তু যুদ্ধের প্রথম 4 সপ্তাহেই তারা অন্তত 1000টির বেশি মিসাইল খরচ করে ফেলেছে। এমন পরিস্থিতিতে চলমান যুদ্ধে পরিকল্পনা ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী তেহরান এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অপেক্ষা করছে বড় চমক। 5 এপ্রিল এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে। নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু যথাযথ নয়। ইরানের সেতুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকিকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি। তার মতে, যুদ্ধবিমান ভূপাতিত হওয়া সহ মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার কারণে ট্রাম্প এ হুমকি দিয়েছেন। তবে প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করেনি তাসনিম নিউজ। ইরানি ওই কর্মকর্তা দাবি করেন, গেরিলা ও অসম যুদ্ধে ইরান বেশ ভালোভাবেই অভিজ্ঞ। যুক্তরাষ্ট্র চেয়েছিল দ্রুত ও সহজ হামলার মাধ্যমে ইরানকে হারাতে, কিন্তু তাদের সেই কৌশল এরই মধ্যে ব্যর্থ হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় চমক প্রস্তুত করে রেখেছে আয়াতুল্লাহ বাহিনী। খুব শিগগিরই শত্রু দেশগুলো সেই চমক দেখতে পাবে। দক্ষিণ ইরানে তারা যা করেছে সেখানকার পরিস্থিতিও তেহরানের অনুকূলে চলে আসবে। শেখ ফরিদ, ATN নিউজ। পর্দার আড়াল থেকে বের হয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং দাবি করছে, এর মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। দুটো গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে এই সম্পৃক্ততা প্রমাণিত। প্রথমত, 1 এপ্রিল একটি চীনা উইংলং 2 ড্রোন ধ্বংস করা হয়, যা শুধুমাত্র সৌদি আরব এবং আমিরাতের কাছে আছে বলে দাবি তেহরানের। দ্বিতীয়ত, 22 মার্চ ইরানের জাস্ক দ্বীপের আকাশে একটি আমিরাতি মাইরেস 2000 ফাইটার জেট প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়। এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি সংযুক্ত আরব আমিরাত। ইরান দীর্ঘদিন ধরে অসম যুদ্ধ কৌশল ব্যবহার করে আসছে। তাদের শক্তি শুধু সেনাবাহিনীতে নয়, তেহরানের ভান্ডারে রয়েছে দূরপাল্লার মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠী। যদি ইরানের বিরুদ্ধে আমিরাত বা সৌদি আরব সরাসরি যুদ্ধে নামে, তাহলে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত তেহরান। এর ফলাফল হবে খুবই ভয়ঙ্কর। তেল স্থাপনায় টার্গেটেড হামলা, সামরিক ঘাঁটিতে নির্ভুল মিসাইল আঘাত এবং সমুদ্রপথে বিঘ্ন সৃষ্টির এই বিপর্যয়। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা তাদের শহরগুলোকে ঝুঁকির মুখে ফেলতে পারে। যদি তারা সরাসরি যুদ্ধে নামে, তাহলে তা হবে পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গেম চেঞ্জার। নির্ধারণ করছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।